হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে ডিএপি বা আপনারা যাই বলুন, ডিএপি। এছাড়া আপনারা এখানে আরেকটা জিনিস দিতে পারেন, যেটা হচ্ছে টিএসপি সার। তো আমি কিন্তু এটাকে আমার এই একটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পটাশ, লাল পটাশ। লাল পটাশটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবং গাছের সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, গাছের গোড়ায় যেন না লাগে। আর এখন কিন্তু এই গাছটার গোড়ায় আমি বেশ ভালো করে মাটি দিয়ে পূর্ণ করে দেব। আর বলুন তো এটা কী গাছ? এটা হচ্ছে আমার গন্ধরাজের গাছ। আর আপনারা সবাই জানেন যে কিছুদিনের মধ্যে গন্ধরাজের ফুল আসবে। আমি কিন্তু এই গাছের গোড়ায় বেশ অনেকটা পরিমাণে জৈব সার দিয়েছিলাম, যে আমার লিকুইড সারগুলো তৈরি করার পর যে উচ্ছিষ্টগুলো থেকে যায় সেগুলোকে কিন্তু এই গাছের গোড়ায় আমি দিয়েছিলাম। এখন কিন্তু এই গাছের গোড়ায় কিছুটা মাটি দিয়ে দেব, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রাসায়নিক সার। যেহেতু আমি জৈব সার অনেকটা ব্যবহার করেছি, এখন আর জৈব সার দেবো না, রাসায়নিক সার দেবো কিছুটা। এই যে রাসায়নিক সার দেওয়ার পর আমি মাটি চাপা দিয়ে দিয়েছি, গোড়াটা একটু উঁচু হয়েছে এখন। আর এই যে গাছটা, এই গাছটাকে কিন্তু ছেটে দিতে হবে, একটু ছেটে দিলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে পাতা আসবে এবং ফুলও আসবে। যেহেতু গন্ধরাজ গাছের কিন্তু এখন ফুল দেওয়ার সময়। আপনাদেরকে ভেবেছিলাম একটা বড় ব্রড ভিডিও দেবো, কিন্তু ব্রড ভিডিও দেওয়া এখন সম্ভব হচ্ছে না, তাই আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে ছোট করে পরিচর্যাটা বলে দিলাম। গাছগুলোকে একটু ছাঁটাই করে একটু খাবার দিয়ে দিলে কিন্তু এখন ফুল আসবে। আর যেহেতু আমি গত বছরের মাটি চেঞ্জ করেছি, এই বছর আর চেঞ্জ না করলেও চলবে, আগামী বছর আবার এর মাটিটা চেঞ্জ করে দেব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, এবং ফুল ফুটলে তো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।